সুদীর্ঘ যে ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকে সকাল ৯টা থেকে সেটির শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি শুরু হওয়ার পরপর আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন রয়েছে, সেই শাটল ট্রেনের মাধ্যমে শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে প্রবেশ করে। নারী শিক্ষার্থীদের বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু লাইন ধরে ধরে তাদের আজকের এই ভোট গ্রহণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সকাল ৯টা নাগাদ নারী শিক্ষার্থীদের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। যেই কেন্দ্রটি রয়েছে ব্যবসায়ী শিক্ষা ভবনের যে কেন্দ্রটি রয়েছে, সেখানে নারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি এবং সেখানে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যেই ব্যালট বক্সগুলো রয়েছে, সেখানে সকাল থেকে নারীরা ভোট প্রদান করছেন। ইতিমধ্যেই অনেকেই ভোট প্রদান করছেন এবং অনেকে এখান থেকে ভোট প্রদান করে চলে এসেছেন। তবে তাদের প্রত্যেকের মনে নতুন যে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তারা হতে পারছেন, সেটির বিষয়ে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমরা যতটুকু দেখতে পেয়েছিলাম। এর মধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এবারে চাকসু হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন। তাদের মধ্যে যতটুকু জানা গিয়েছে যে নারী ভোটারদের সংখ্যাই কিন্তু এবারের নির্বাচনের যে মোড় রয়েছে, সেই মোড়টি তারা ঘুরিয়ে দিতে পারে। নারী শিক্ষার্থীদেরকে সেজন্য একটি বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবং নারী শিক্ষার্থীদের মাধ্যমেই যেই নির্বাচনের যে মোড়টি রয়েছে সেটি ঘুরে যেতে পারে বলে অনেকেই ধারণা করছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে এবারের নির্বাচনটি তাদের কাছে এক প্রকার ঐতিহাসিক, কেননা এই যে ঐতিহাসিক নির্বাচনের সাক্ষী হতে নারী শিক্ষার্থীরা তারা এখানে এসেছেন। আজকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গণনাটি চলবে এবং সেই ভোট গণনার পর আসলে জানা যাবে যে কাঙ্ক্ষিত জাকসুর পর যে চাকসু নির্বাচনটি হতে চলেছে, সেই চাকসু নির্বাচনের ফলাফল আসলে কোন দিকে যায়। যতটুকু দেখতে পাওয়া গিয়েছে এখন পর্যন্ত অংশগ্রহণকারী যেই রাজনৈতিক দল, ছাত্র রাজনৈতিক দলের যে অংশগ্রহণমূলক ছিল, তবে আলোচনার পাশাপাশি বেশ কিছু সমালোচনাও আমরা লক্ষ্য করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের প্যানেলও তারাও কিন্তু বেশ এগিয়ে রয়েছে এবং অন্যান্য দিক থেকে স্বতন্ত্র দিক থেকেও বেশ কিছু নারী সদস্য তারা হল সংসদ এবং যে কেন্দ্রীয় সংসদ রয়েছে সেখানেও তারা দাঁড়িয়েছেন। সব কিছুতে মিলে নারীদের কিন্তু এক প্রকার অংশগ্রহণমূলক অবস্থান রয়েছে। যেই ২৭,৫৬১ জন রয়েছে তার মধ্যে নারীদের সংখ্যা কিন্তু ১১,১৫৬ জন, অর্থাৎ নারীরা কিন্তু এবারের যেই চাকসু নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু এবারে চাকসু নির্বাচনটির ফলাফল ঘুরিয়ে দেওয়ার মতন সক্ষমতা রয়েছে নারীদের। যে কারণে আমরা লক্ষ্য করতে পেরেছি যে নারীদের ভোট নেওয়ার বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের কিন্তু এক প্রকার আগ্রহ রয়েছে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম, জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ চিত্র। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করছি যে নারীরা কিন্তু আজকে সকাল ৯টা থেকে কিন্তু তারা এই যে শাটল ট্রেনে করে তারা ক্যাম্পাসে প্রবেশ করে এবং ক্যাম্পাসে প্রবেশ করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের কাজটি তারা করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি হলে নারীরা প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি এবং সেখান থেকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা কিন্তু সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই ব্যালট বাক্সগুলো রয়েছে, সেই ব্যালট বাক্সগুলোতে কিন্তু নারীরা এখানে তাদের যে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সেই ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি তারা যে দীর্ঘ ৩৫ বছর পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনটির সাক্ষী হতে পেরে তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। আমরা বেশ কয়েকজন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। আপু, দীর্ঘ ৩৫ বছর পর আপনাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটা নিয়ে আপনারা কেমন উচ্ছ্বসিত আসলে? এটা নিয়ে আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড, যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর, আর এটা আমাদের জীবনের প্রথম ভোট।
তো এটা নিয়ে আমাদের অনেক আর আমাদের জন্য বেশি স্পেশাল, কারণ আমরা হচ্ছে 24-25 আর আমরা এসেই চাকসু এটা পাচ্ছি, এজন্য আমাদের আরো বেশি ভালো লাগে কাজ করছে। আপনারা কি চান আগামী তো কি চাকসু হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই চাই এটা। আমরা তো প্রতি বছরই চাকসি হোক। কি চান বিশ্ববিদ্যালয়ে কি পরিবর্তন চান? আসলে আমাদের শাটল নিয়ে একটা হয়রানি হয়, তাছাড়া অফ ডে শাটলে আমাদের মাত্র 3টা স্কেডিউল থাকে, যেটা নিয়ে আমাদের একটা সমস্যা দেখা দেয়। তাছাড়া চক্রাকারে বাস যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমরা চাই। 100% আবাসন চাই, মানে এগুলোই হচ্ছে গিয়ে মেজর প্রায়োরিটি। কোনো রাজনৈতিক দলকে কি এগিয়ে রেখেছেন? আপাতত রাজনীতি নিয়ে এরকম কোনো আগ্রহ প্রকাশ করছি না, তবে শিবিরের কার্যক্রম হচ্ছে একটু স্টুডেন্ট বান্ধব, তো সেক্ষেত্রে ওদেরকে একটু প্রায়োরিটি দেয়। কোনো পছন্দের কোনো নারী নেত্রী আছে আপনাদের? নারী নেত্রী বলতে বিজয় 24 হলের কিছু আপু, যেমন ডাইনিং সম্পাদক, যে ডাইনিং ও লাইব্রেরি সম্পাদক যেটা, ওইটার ব্যালট 1 নম্বর সাইরা আপু, উনি। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনি বলছেন যে বিগত 35 বছর পর যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনটি দেখে তারা বেশ উচ্ছ্বসিত, এবং তারা যেটি বলছেন যে এই নির্বাচনী ব্যবস্থা সেটি তারা সবসময়ের জন্য চালু থাকে, সেটি কিন্তু তারা এখানে বলছেন। আমরা দেখার চেষ্টা করছিলাম, আমরা আরেকবার একটু সামনের দিকে যাব, সেখানে দেখার চেষ্টা করব যে সেখানে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে প্রতি বছরের যেন চাকসু নির্বাচনটি হয়, কোনোভাবে যেন বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন। আমরা কিন্তু কথা বলে দেখেছিলাম। তবে আজ সকাল 9টা থেকে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের উপস্থিতি এখানে বেশ লক্ষ্য করা গিয়েছে। যতটুকু সময় গড়াচ্ছে শিক্ষার্থীদের সংখ্যাও কিন্তু বাড়ছে। আজ বিকাল 4টা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিতে পারবেন। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হবে। দর্শক, ব্যবসায়ী শিক্ষা ভবন থেকে আমরা নারী শিক্ষার্থীদের ভোট গ্রহণের সর্বশেষ চিত্র জানাচ্ছিলাম। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো পরিস্থিতি।